আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আবু বকর ভাই? আমি জাহাঙ্গীর বিন আবু বকর বলছি। আপনি কি বলছেন ভাই? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি। আচ্ছা আচ্ছা, তো ওটাতে নাসরুদ্দিন চাঁদপুরির ছবি লাগানো আছে হোয়াটসঅ্যাপে, তো এটা আমি চিনতে পারলাম না। আপনি কে বলছেন? যাই হোক, নাসিরুদ্দিন চাঁদপুরের ওস্তাদ হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নাসরুদ্দিন চাঁদপুরি ওস্তাদ। আপনার পরিচয়টা দেন একটু। আমার পরিচয় জানতে হবে না। যাই হোক, আপনি শোনেন। আপনার একটা ভিডিও আমি দেখছিলাম। হুম। একটা বয়স্ক লোকের সাথে বাস করতে হয়েছে, তুমি কোনো বক্তা হবে সম্ভবত, ততটা জ্ঞান নেই। উনি তো তো আপনি পীর সাহেব, বলেছেন ঠিক আছে? পীর সাহেব, যাই হোক, হুম। তা আপনি বলেছেন ও লোকটা হাদিসের জ্ঞান নেই, আমি বলছি আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা। শুনে বুঝতে পারলাম। জি জি জি। তো আপনি বললেন 20 রাকাতের নির্দেশ নেই। হুম। আপনি কি সব হাদিসের কিতাব পড়েছেন? আচ্ছা দুনিয়াতে যত হাদিসের কিতাব আছে সব পড়েছেন কি আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দাবি কি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে 20 আরে রাকাতের আপনার নির্দেশ কাছে, দিয়েছে? হ্যাঁ, এক মিনিট, আপনার কাছে আমি হাদিসটা পাঠিয়েছি, আপনি দেখেন ওই হাদিসটার না না, ভিতরে আপনি আমারও আছে না। হাদিসটা পড়েন, হাদিসটা পড়েন। চুপ করে, আমি হাদিসটা দিয়ে দিয়েছি। না, আর পড়ার হাদিসটা এখন পড়লে সময় ভালো নেই। হয় ভাই, হাদিসটা পড়লে ভালো হয়। না না, আপনার তো চোখ আছে না, ওখানে পড়ে নেন। হাদিস আমি দেখেছি ভাই, দেখেছি, ঠিক আছে, তবুও আপনার মুখ থেকে আমি শুনতে চাই আপনি কি বলতে চাইছেন। না, আমার মুখ থেকে শুনতে হবে না ভাই, আপনি আছে কিনা এটা দেখাতে বলেছেন, আমি টেস্ট করেছি। ভাই আপনি হাদিস পাঠ করবেন, তাহলে না আমি জবাব দেবো? আপনি নাসরুদ্দিন না না, চাঁদপুরির ছাত্র, তার মানে আপনি ভালো আরবি জানবেন, তো আরবি তো একটু পাঠ ভালো করেন। আরবি জানি না, না জানি, হাদিসটা না না, আছে কিনা আপনি পড়ে নেন। তা আপনি আপনার পড়েন কাছে না। দিয়েছি দেখেন আপনি। ভাই, আপনি 20 রেখাতের প্রবক্তা, আপনি আমাকে দলিল দিবেন, আপনি পাঠ করে শুনবেন, শোনাবেন না না? না, আমি তো দিয়েছি আপনাকে, হ্যাঁ, তো আপনি আপনি পাঠ পড়ে করে নেন। শুনিয়ে দেন। না, আপনি পড়ে নেন, আপনার তো আরবি আমি জানেন, তো পড়ে নেন। পড়ে নিবো, ঠিক আছে? তাহলে হাদিস গোষ্ঠী আরবি জানে, পড়ে নেন। হ্যাঁ তো ভাই, আপনি কি আরবি জানেন না? আপনি দলিল দিবেন আর আমি পড়বো মানে? আপনি পাঠ করেন, তারপর আমি জবাব দেবো ইনশাআল্লাহ। আপনি চেয়েছেন যে 20 রাকাতের যে হুকুমটা আছে, হ্যাঁ আমারা শব্দটা আর কোথায়? হ্যাঁ, হ্যাঁ, আমারা শব্দটা আমি সেই হিসেবে তো হাদিসটা পাঠ করেন না ভাই, তাহলে তো আমি জবাবটা দিব আপনাকে। হাদিসটা পাঠ করেন, পাঠ করতে আপনার অসুবিধা আরে কোথায়? ভাই, যখন আপনি আপনাকে দলিল দিতে না, পেরেছেন তখন তো না, পাঠ করতেও পারবেন। না না, এখন তর্ক হচ্ছে। আপনি ওখানে বাহাসে বলেছেন, আমি তো বাহাসে বলেছি, আমি তো এখনো বলছি, আমি যে কথা বলেছি ওই কথার উপর আমি দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ বলেন। শোনেন, আমার কথাটা শুনবেন তো। হ্যাঁ বলেন। আপনি যে পীর সাহেবের সাথে ডিবেট করেছেন, ওখানে বলেছেন যে 20 রাকাতের হুকুম কোন জায়গায় নেই। আপনি একটা হাদিস পেশ করুন, আমাকে পাঠান, যেখানে 20 রাকাতের কথা বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমার এখনো দাবি যে কোন সহি সনদে 20 রাকাতের নির্দেশ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়নি। এক মিনিট রাখেন। আপনি ওখানে কিন্তু সনদের কথা উল্লেখ করেননি। আপনি বলেছেন 20 রাকাতের। আরে ভাই, যখন সনদই প্রমাণিত না হবে তখন উমর থেকে কিভাবে প্রমাণিত হবে ভাই? এক মিনিট, না না না, আপনি তো ডিবেটের মধ্যে। আরে ভাই, তাহলে কি আপনি মানে সনদ জালটুকু মেনে নেবেন? যখন উমর থেকে তো প্রমাণই নাই, আপনি প্রমাণ দিবেন, সহি সনদে প্রমাণ দেন না আপনি। আপনার কটা রিজালবিদদের কত কত কিতাবের জ্ঞান আছে তাই বলুন। আপনার থেকে লাখো গুণে ভালো আছে জ্ঞান। আচ্ছা, তারপর যেহেতু আপনি হাদিস পাঠ করবেন না, আপনাকে জবাব দিয়ে দিই, ঠিক আছে? যখন আপনি হাদিস পাঠ করবেন না, তখন আমি নিজেই জবাব দিয়ে দিই, কারণ আপনার পাঠ করার যোগ্যতা নেই, তার কারণ আমি বুঝে নিয়েছি আপনি ধরা খাবেন এই জন্য। আপনি যে হাদিসটা দিয়েছেন, আমাদের কাছে যে নুসখা আছে, শুনেন, তাহলে আপনি, আমি জবাব দিচ্ছি, শুনেন, তাহলে আপনি যদি না পাঠ করেন আমি জবাব দিচ্ছি। আপনি যে আমাকে মুসনাদ নবী সাহেব থেকে দলিল দিয়েছেন, আমাদের কাছে যে নুসখা আছে, ঠিক আছে, 5 খন্ড 155 পৃষ্ঠা, হাদিস নম্বর 7892 নম্বর হাদিস, ঠিক আছে? হ্যাঁ বলেন। আর সিয়ার আলামিন নুবালার মধ্যে আছে প্রথম খন্ড 401 পৃষ্ঠা, ঠিক আছে? ঠিক আছে। আর তাওজিল শারহুল জামি সহিহর মধ্যে আছে, ঠিক আছে? এছাড়াও অনেক গ্রন্থের মধ্যে আছে হাদিস খানা, ঠিক আছে? আমি সানাদ সহিহ আপনাকে পাঠ করে শুনিয়ে দিচ্ছি। হাদাসানা ওয়াকি আন মালিক ইবনে আনাস আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না উমর ইবনে আল খাত্তাব আমারা রাজুলান ইউসাল্লি বিহিম 20 রাকাআতান। এই যে এই হাদিসটা আপনি পাঠ করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, এটাই দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি তো, এর জবাব আমাদের কাছে আছে আগে থেকে, ঠিক আছে? হাদিসটি গ্রহণযোগ্য নয়। বলেন। হ্যাঁ, জবাব দিচ্ছি, শুনুন। চুপচাপ শুনুন, আগে আমার বক্তব্যটা শেষ হোক, তারপর আপনি বলবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। হাদিসটি গ্রহণযোগ্য নয়, কেননা হাদিসটির সূত্র বিচ্ছিন্ন। ইয়াহইয়া বিন সাঈদ উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু তিনি উমরকে পাননি। যেমন একটু থামেন, আমার কথাটা ক্লিয়ার করে দেন। ইমাম আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহ বলছেন যে লা আ'লামু সামিআ মিন সাহাবী গায়রা আনাস, অর্থাৎ আমি জানি ইয়াহইয়া বিন সাঈদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়া অন্য কোন সাহাবী থেকে শুনেছেন কিনা, এটা আমি
চাই না। ইমাম আলী বিন মাদিনী স্পষ্টভাবে বলছে তাহজিবুত তাহজিব 11 খন্ড 223 পৃষ্ঠা। একটু থামেন আমার কথাটা ক্লিয়ার করতে দেন, আরেকটা দলিল দিই। ইমাম ইবনে হাজাম রাহিমাহুল্লাহ বলছেন যে ইয়াহইয়া ইবনে সাঈদ ওয়া লাম ইউলাদ ইল্লা বা'দা মাউতি উমর বিনাহওয়ি 25 সানা, অর্থাৎ ইয়াহইয়া বিন সাঈদ থেকে বর্ণিত, আর তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর 50 বছর পর জন্মগ্রহণ করেছেন। যারা 50 বছর পর জন্মগ্রহণ করেছেন তিনি উমরকে দেখেননি, অথচ উমরের নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন, এটা তো হতেই পারে না। বরং উমর রাদিয়াল্লাহু তাআলা 11 রাকাত তিনি নির্দেশ দিয়েছে, তার মানে উমরের কথা থেকেই প্রমাণিত হয়েছে এই হাদিসটা বাতিল। তার মানে উমর থেকে এটা প্রমাণিত নেই। বলেন বলেন। আপনি বাতিল বলেছে যে আমার মানে এই হুকুম আমার দিয়েছে, কোথাও নেই, ঠিক আছে? আরে ভাই কোথাও নাই, সনদ সহি হবে না তাহলে উম্মাহ প্রমাণিত হলো না তো। আপনি এটা বলতে পারেন হাদিসের সনদ জাল হতে পারে। আপনি তো আরে ভাই আচ্ছা তাহলে এটা কি উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছে আপনি দাবি করতে পারবেন? আপনি কোন মাদ্রাসায় পড়েছেন সেটা বলেন আগে। আমি যেখান থেকেই পড়ি, আমি দেওবন্দীদের মাদ্রাসা থেকে পড়েছি, বর্ধমান সোলাপুকুর যেটা মাদ্রাসা আছে ওখান থেকে পড়েছি। বাড়িটা কোথায়? হ্যালো আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ির সাথে তারাবির কোনো সম্পর্ক নেই। না আপনার বাড়িটা বলেন না। আমার বাড়ির সাথে তারাবির কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আপনি যেই দলিল দিয়েছেন ওই দলিল বাতিল প্রমাণিত হলো। বুকে যদি দম থাকে তাহলে সহি প্রমাণ করেন। হ্যালো হ্যাঁ বলেন। হ্যালো শোনেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় ফিতনা ছড়ান না, ঠিক আছে? আরে ভাই ফিতনা তো আমরা ছড়াই না। দেখেন প্রথম কথা বলি, কি বলেন আর বাংলাদেশি গোষ্ঠী বলেন, ঠিক আছে? ভাই শুনেন আর শোনেন হ্যাঁ বলেন। আমার কথাটা শোনেন আগে। হ্যাঁ বলেন। বাংলাদেশ থেকে এবং ভারত থেকে আপনারা ফিতনাটা বেশি ছড়াচ্ছেন, ঠিক আছে? যদি সামনাসামনি বাহাস করতে হয়, সামনাসামনি চাঁদপুরের সামনে আসুন। চাঁদপুরিকে আমার সামনে নিয়ে আসুন। না আপনি বলুন বাহাস করবো। হ্যাঁ বাহাস করবো, নিয়ে আসুন। এখন এই মোবাইলে বললে হবে না, চাঁদপুরের সামনে বলতে হবে। আরে ভাই চাঁদপুরি তো আমার ফোনই রিসিভ করে না, 2 বছর আগে তো আমাকে ব্ল্যাকলিস্ট করে রেখেছে। রিসিভ করে না, এরা আমার মতন ভেড়া আর ফোন রিসিভ করে চাঁদপুরের টাইম নেই, ঠিক আছে? তার মানে আপনি ভাড়া নিজে স্বীকার করলেন? না আপনার মতন ভেড়া। আরে ভাই মানুষ কোনদিন ভাড়া হয় না, আমরা জানি মুকাল্লিদ ভাড়া হয়। ভাড়াকেই চিনে না আপনি? মুকাল্লিদ আপনি একজন ভাড়া, নাসরুদ্দিন চাঁদপুরি একজন ভাড়া, কেন মুকাল্লিদ ভাড়াই হয়। আপনি এখন আরে শোনেন আপনি এখন বাংলাটাই ভালো করে বলতে জানেন। আরে ভাই আপনি বাংলা খুব ভালো বুঝেন, তাই না? শোনেন আমার একটা কথা বলতে দেন। তার মাযহাব শোনেন, তার মাযহাবের কোন মাযহাবের লোক তারা কত রাকাতকে তারাই করে, এটাকে জবাব দেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ 11 রাকাত পড়তেন। হ্যাঁ বলেন। তারপরে কি বলবো আর? আপনার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে বলেন। আমার কথা শোনেন। হ্যাঁ বলেন। আপনারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা নিতে পারছেন, তারপরে মতিউর রহমান মাদানির কথা নিতে পারছেন, তারা যেটা ইজতিহাদ করে নিয়ে আসে তার সাথে নিতে পারছেন, আবু হানিফার কথা নেওয়া যাবে না মানে? আচ্ছা একটু থামেন জবাব দিয়ে দিই, ঠিক আছে? এটা বলতে দেন। হ্যাঁ এটারই জবাব দিচ্ছি। একটু থামেন, একটু আমার কথাটা ক্লিয়ার করতে দেন। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আব্দুর রাজ্জাকের কথা নিতে পারছি, মতিউর রহমান মাদানির ইজতিহাদ নিতে পারছি, তো ইমাম আবু হানিফার ইজতিহাদ কেন নিতে পারবো না? এটাই প্রশ্ন আপনার তো জবাব। আমরা প্রত্যেক ওই ব্যক্তির কথা গ্রহণ করি যার কথা কোরআন এবং হাদিস অনুযায়ী মিলে যায়। যদি তার কথা একটু থামেন, তার কথা যদি কোরআন ও হাদিস অনুযায়ী না মিলে তাহলে তার কথা আমরা মানি না। বুঝতে পেরেছেন তো? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথা যদি কোরআন হাদিস অনুযায়ী মিলে যায় তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কথা আমরা মানি। আমার কথাটা শুনলেন? এটা আপনি বলতে যাচ্ছেন অমুকের কথা অনেক শায়েখ, অমুক শায়েখ কি তাবে ছিল, এটা জবাব দেন। কোন শায়েখ? আব্দুর রাজ্জাক কি তাবে? আরে ভাই ইমাম আবু হানিফা নিজেই তো তাবি ছিলেন না। তাবে ছিলেন না? কোথায় আছে? কয়টা প্রমাণ নেবেন? আপনি প্রমাণ দেন। আচ্ছা প্রমাণ দিলে আপনি মেনে নেবেন? আপনি প্রমাণটা আগে দেন। প্রমাণ দিলে কি আপনি মেনে নেবেন? আগে ওটা বলেন। আগে আছে কিনা তাই আগে প্রমাণ করান আপনি। আমি প্রমাণ ছিল কিনা ছিল, আমি প্রমাণ করে দিলে আপনি মানবেন কি? আরে ভাই আগে পাঠান তো। আরে পাঠাবো না, আমি এখনই আপনাকে প্রমাণ দিয়ে দেবো। আপনাকে প্রমাণ লেন যখন আপনি চাইছেন তখন লেন। হাফিজ আবুল ফাজাল ইরাকি রাহমাহুল্লাহ বলছেন আল ইমাম আবু হানিফা লাম তাসিহু লাহু রিওয়ায়াতুন আন আহাদ মিনাস সাহাবা। আবু হানিফা রাহমাহুল্লাহর কোন সাহাবা থেকে রিওয়ায়াত করা প্রমাণিত নেই। শারহ মুসনাদ আবি হানিফা
এক খণ্ড 581 নম্বর পৃষ্ঠা। তার মানে কোন সাহাবী থেকে রিওয়ায়াতি করেননি, তাহলে তিনি সাহাবী কিভাবে হয়ে যাবেন? এক। দুই, ইমাম সাখাবী রাহমাহুল্লাহ বলছেন আল মু'তামাদু আন্নাহু লা রিওয়ায়াতা লাহু আন আহাদিন মিনাস সাহাবা। সঠিক কথা এটাই যে আবু হানিফা রাহমাহুল্লাহর কোন সাহাবা থেকে রিওয়ায়াত করা প্রমাণিত নেই। ফাতহুল মুগীস 3 খণ্ড 342 নম্বর পৃষ্ঠা। তো কি বুঝতে পারলেন ভাই, যখন কোন সাহাবী থেকে রিওয়ায়াতই করেননি তাহলে তাকে আমরা কিভাবে তাবিঈ বলবো? তাছাড়া ইমাম হ্যালো, আমার একটা কথা জবাব দেন। গোটা পৃথিবীতে, ঠিক আছে, হ্যাঁ বলেন, 37 কোটির অধিক, ঠিক আছে, 37 কোটির অধিক হানাফি বাস করে, ঠিক আছে। এই কথাটা আপনি হয়তো মোবাইলে সার্চ করে দেখে নিতে পারবেন। হ্যাঁ, বা মালিকি মাযহাবের লোক 10 কোটিরও বেশি বসবাস করে, ঠিক আছে। আর আপনি যদি প্রমাণ করতে চান যে আমরা আহলে হাদিস সঠিক আর বাকি সবাই ভুল, তাহলে এটা আপনি প্রমাণ করে দেখান। আমরা কাউকে ভুল একটা কথা শুনুন, ভাই প্রশ্ন চলছিল, শুনবেন তো? আর শুনুন, আমার কথা শুনেন। বলেন। যে হাদিসটা আপনি হয়তো পড়েছেন, আমি এখন আলেম হইনি সেই জন্যই বলছি, যে কিয়ামতের ময়দানে যে হাউজে কাউসারের কাছে যখন যাবে, তখন ফেরেশতা কিছু লোককে ধরে নিয়ে যাবে, ঠিক আছে, বাধা দেবে। তো আল্লাহ নবী বলবে এরা কি করেছে, ঠিক আছে। হাদিসটাই তো বলার মধ্যে কিছু গরমিল হতে পারে, কিন্তু সঠিকটা আপনি পড়েছেন। তো ফেরেশতারা বলবে যে এরা আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিনের ভিতরে কিছু পরিবর্তন করেছে, ঠিক আছে। তখন আল্লাহ নবী বলে সুহুকান সুহুকান, ঠিক আছে, এই শব্দটা আছে। কিন্তু কিছু সংখ্যক লোককে নিয়ে যাওয়া হবে, কিন্তু বলা হয়নি ওটা সবাইকে ধরে নিয়ে যাওয়া হবে। তাহলে পৃথিবীতে যদি ধরা হয় হানাফিরা 37 কোটি, মালিকিরা 10 কোটি, অন্য মাযহাবের এত কোটি, হাম্বলীরা এত কোটি, তাহলে সবাইকে জান্নাতে দাও, তাহলে তোমরা একা আহলে হাদিস জান্নাতে যাবে? এটাকে উত্তর দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন ভাই, অতিরিক্ত মানে ধরেন, হ্যালো ভাই, হ্যালো, শুনুন, জবাব দিচ্ছি তো আমি। হ্যাঁ, জবাব দেন। দেখেন, অতিরিক্ত মানে যার দল বেশি সেই জান্নাতে যাবে, বিষয়টাই এমন না। একটু থামেন, ক্লিয়ার করতে দেন, ক্লিয়ার করতে দেন আমাকে। আপনি বলেছেন, আপনি যখন বলেছেন আমি চুপ ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইউসুফ আয়াত নম্বর 106 এর মধ্যে বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশই মানুষ ঈমান নিয়ে আসা সত্ত্বেও মুশরিক, স্বয়ং আল্লাহ বলছে। তার মানে অধিকাংশ বা বেশি যেদিকে দল থাকবে ওটাই জান্নাতে যাবে, এটা আমাদের দলিল নয়, ঠিক আছে। 1 নম্বর। আরে ভাই শুনুন, কি বলতে চাইছেন? শুনুন, হাদিসের ভিতরে এটা তো উল্লেখ নেই যে হাদিসটা আমি বললাম, হাদিসটা মুসলিম বুখারীতেও আছে, শোনেন। হ্যাঁ, তো কিছু সংখ্যক লোককে ধরে নিয়ে যাওয়া হবে, কিছু সংখ্যক। হাদিসটা আপনি পড়বেন ভালো করে, ঠিক আছে। আরবিটা পড়েন। না, হাদিসটা আমি এখন তো বের করিনি, আমি অনেক আগে পড়েছি। আপনি যে প্রসঙ্গে কথা হচ্ছিল ওই প্রসঙ্গে আসেন। তারাবি নিয়ে কথা হচ্ছিল, তারাবি প্রসঙ্গে আসেন। আর ইমাম আবু হানিফা তাবিঈ ছিল, এই প্রসঙ্গে কথা হচ্ছিল। এইটা ক্লিয়ার করুন। আচ্ছা, আপনি ইমাম আবু হানিফাকে তাবিঈ প্রমাণ করে দেন আগে। আপনার প্রত্যেকটা কথা জবাব দেব। আচ্ছা আচ্ছা, আপনার প্রত্যেকটা কথা আমি জবাব দেব, এক এক সব জবাব দিচ্ছিলাম আমি। প্রসঙ্গে বদলাবেন না। ইমাম আবু হানিফা তাবিঈ ছিল, এটা প্রমাণ করে দেন আপনি। না না, কোনো কথা শোনা হবে না। ইমাম আবু হানিফা তাবিঈ ছিল বা তারাবি 20 রাকাত ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছে, সহিহ সনদ পেশ করেন। সহিহ সনদ ভাই, যারা রেজালবিদ আছে, আমার ওস্তাদ আছে, তুমি তার সামনে বসো। আরে ভাই, চাঁদপুরিকে আগেই ধোলাই করে দিয়েছি, চাঁদপুরি সাহেবের লজ্জা নেই। চাঁদপুরি ফোনের মাধ্যমে করেছে, সামনে আসুন। আরে ভাই, যদি চাঁদপুরির সাথে যদি ডাইরেক্ট বাস হয় না, আচ্ছা শুনুন, আচ্ছা আচ্ছা, চাঁদপুরির সাথে ডাইরেক্ট বাস হবে। একটা কথা ক্লিয়ার করি। চুপ থাকেন, চুপ থাকেন। চাঁদপুরির সাথে ডাইরেক্ট বাস হবে, ঠিক আছে। তবে আপনাদের একটা অভ্যাস কি, ওটা ক্লিয়ার করছি। ওটা আপনাদের অভ্যাস কি, চাঁদপুরিকে চুপ থাকেন, কথাটা ক্লিয়ার করবেন। চাঁদপুরিকে আমাদের নিকটে আসতে হবে, তার কারণ আমরা আসামে বাস করতে গিয়েছিলাম, মানে একটু থামেন। চাঁদপুরি সাহেবের সাথে আনোয়ারুল হক ফাইজি আসামে বাস করতে গিয়েছিল, বাসে যখন না পেয়েছিল স্টেজে আগুন জ্বালিয়ে দিয়েছিল। নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি চাবুক বই স্পষ্টভাবে স্বীকার করেছে যে হ্যাঁ, তাদেরকে আগুন জ্বালানো হয়েছিল। তো আপনাদের চিরচরিত্র স্বভাব, আপনারা যখন বাসে না পারবেন তখন আপনারা আক্রমণ করবেন। এই জন্য আপনাদেরকে আসতে হবে আমাদের কাছে। না, আমাদের কাছে না, শোনেন, আপনি একটা জায়গা বলেন, সেই জায়গায় যাওয়া হবে। হ্যাঁ, আপনি চলে আসেন। আপনি নাসিরউদ্দিন চাঁদপুরিকে পাকুড় ঝাড়খণ্ডের মধ্যে নিয়ে আসেন। ঝাড়খণ্ড কোথায়? পশ্চিমবাংলায় বাস হবে, পশ্চিমবাংলার বাইরে কেন? আরে ভাই,
পশ্চিমবঙ্গ কেন নাসিরউদ্দিন চাঁদপুরের সাথে বাস করতে গেছিল তো নাসিরউদ্দিন চাঁদপুরে আগুন জ্বালিয়েছিল, ওটা হানাফি চাবুক স্পষ্টভাবে স্বীকার করেছে। পুরি আগুন জ্বালায়নি, শোনেন আরে ভাই আপনাদের হানাফিরাই আগুন জ্বালিয়েছিল। দর্শক হ্যাঁ হানাফি দর্শকরাই আগুন জ্বালিয়েছিল, এটা স্বয়ং নাসিরউদ্দিন চাঁদপুরি স্বীকার করেছে। আপনাদের আহলে হাদিসরা জবাব দিতে পারেনি। আস্তাগফিরুল্লাহ, নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি চাবুক বয়ে নাসিরউদ্দিন চাঁদপুরি হানাফি চাবুক বয়ে স্পষ্টভাবে স্বীকার করেছে যে হ্যাঁ আগুন জ্বালানো হয়েছিল হানাফিদেরকে। যখন আপনারা আগুন জ্বালিয়ে দিচ্ছেন আপনাদেরকে আমরা দম থাকে, আপনাদের কাছে আমি কিভাবে যাবো বলেন? দম থাকে, হ্যালো আমার কথা শোনেন, আপনাদের বুকে যদি দম থাকে তাহলে বাসে বসেন। বাস না পশ্চিমবাংলায় বাস হবে, আপনি করেন। আপনাদের বুকে যদি দম থাকে তাহলে ঝাড়খণ্ডের মধ্যে বাস হবে, পাকুড় ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে কেন ভাই? পশ্চিমবঙ্গে কেন ভাই? পশ্চিমবঙ্গে কেন ভাই? বাংলাদেশে বাস করবো, তাহলে আপনার মতো পাগল দুনিয়ায় আর কেউ থাকতে আপনি পারে? যদি বলেন যে আমি দুবাই গিয়ে বাস করবো তো আপনার মনে বলবার কেউ আছে? দুবাই তো বাস হচ্ছে না। আরে ভাই বাংলাদেশে তো বাস হচ্ছে না, বাস তো বাংলাদেশে হচ্ছে না, বাস তো ঝাড়খণ্ডের মধ্যে আছে। না, বাস ঝাড়খণ্ডে হচ্ছে না, বাস পশ্চিমবাংলায় হবে। বাস ঝাড়খণ্ডে হবে, পশ্চিমবঙ্গে কেন হবে ভাই? আরে ভাই শোনেন, পশ্চিমবাংলায় চাঁদপুরি বাড়ি, আপনার বাড়ি পশ্চিমবাংলা। আমার বাড়ি পশ্চিমবঙ্গ নয়, আমার বাড়ি পশ্চিমবঙ্গ নয় ভাই, আমার বাড়ি ঝাড়খণ্ড, ওই জন্য তো বলছি ঝাড়খণ্ডে বাস হবে। ঝাড়খণ্ডে বাস হবে, আপনার বাড়ি কোথায়? ঝাড়খণ্ড পাকুড়, বলুন। পাকুড়। আপনি হাওড়া থেকে সার্চ করেন, ঠিক আছে, পাকুড় আপনি স্পষ্ট দেখে নেবেন। না আমার কথাটা শোনেন, হ্যালো ঠিক আছে ভাই, আপনি কি সহি সময় প্রমাণ করতে পারবেন? ইফতারের সময় হয়ে আসছে, শোনেন আপনাকে একটা কথা ক্লিয়ার করে দিই, একটা কথা ক্লিয়ার করে দিই। আপনি কি হাদিসের সহি সনদ পেশ করতে পারবেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত তিনি নির্দেশ দিয়েছে? সহি সনদ পেশ করতে পারেন তো দেন, নচেত আপনি সময় আর বেশি নেই, ইফতারের সময় আছে। সময় বেশি না, ইফতারের সময় আছে। শোনো, বাংলাদেশে আলী হোসেন ওসামা আর তোমাদের বিরাদাররাও ডিবেট করেছে, যত দলিল দিয়েছে দলিলগুলো একটু দেখে নিও, ঠিক আছে? কিভাবে কন্ডেম করেছে এখনো তোমাদের লজ্জা হয়নি? মানে এই বিষয়ে মুখ খুলতে লজ্জা হয়নি? মানে আলী হাসান ওসামা এই ব্যাপারে মুখ খুলতে পারছে না, আর তুমি তার মুড়ি ধুয়ে মুখ খুলছো, লজ্জা লাগে না? না মুড়ি না, এই আপনি একটা কথা জবাব দেন, যে বলেন এটা বলেন, শোনেন যে কিভাবে ধোলাই দিয়েছিল আপনার মনে নেই? না 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 না, শোনেন তুমি একটু বলো যে হানাফিরা মালিকিরা হাম্বলিরা সব জাহান্নামী, বলো দেখি। আমি কেন বলবো রে ভাই, আপনারা তো বলেন। আরে না না, আপনারা বলেন এটা, আমাদের বলার প্রয়োজন নেই। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে ওটা আমরা বলতে পারবো না। না 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 না, শোনেন ওই দায়িত্ব আমাদেরকে দেয়নি। যারা বিদআত করবে শোনেন আমার কথা, তারাই সোহকান হবে না। আমার কথাটা শোনেন, যে সৌকান সমান শব্দ দ্বারা কম সংখ্যক লোককে তাড়িয়ে দেওয়া হবে। বিদাতীদেরকে যারা বিদআত করেছে। শোনেন, বেদাতি যদি বেদাতি, তাহলে হানাফি সবাইকে বেদাতি, আপনি ফুরফুরা সিলসিলাকে বেদাতি বলতে পারবেন, কারণ বেদাত কর্ম করে। আপনারা কি বিদআত করেন না? আপনারা কি বিদআত করেন না? একটা বেদাতের নাম বলেন যেটা বেদাত। যেমন ফরজ সালাতের পর ইমাম মুক্তাদি সকলেই 5 ওয়াক্ত একদম মিলে দোয়া করছেন, এটাকে আমরা করি না। বিদআত রে ভাই, এটা বিদআত, এটা তো বিদআত না। এই বিষয়ে শোনেন, এই বিষয়ে চাঁদপুরি ভিডিও আছে, এটা দেখে নেবেন, ঠিক আছে? চাঁদপুরিকে এই বিষয়ে চাঁদপুরি কথা বলেছিল, চাঁদপুরিকে ফোন করেছিলাম, তখন ফোন কেটে পালিয়েছিল চাঁদপুরি। ফোন কাটেনি, আপনার ফোন ধরেনি, ঠিক আছে? আরে ভাই ভিডিওটা দেখেন, ভিডিও দেখেন, ফোন কেটে পালিয়েছিল যখন দলিল চেয়েছিলাম, তখন ফোন কেটে পালিয়েছিল। ঠিক আছে? আরে ভাই যখন দলিল চেয়েছিলাম তখন ফোন কেটে পালিয়েছিল। দলিল না ভাই, শোনেন, আপনার মতো লোকের সাথে চাঁদপুরি কথা বলার টাইম নেই, ঠিক আছে? তাহলে কার সাথে কথা বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতের হাদিস, যেই ব্যক্তি জানে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, 123 নম্বর হাদিস, যেই ব্যক্তি জানে তাকে যদি 122 নম্বর হাদিস, 122 নম্বর হাদিস। না 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 না, শোনেন কি বলছেন? বলেন, হাদিসটা বলেন। যে মান সুইলা আন ইলমিন আলিমাহু তুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, মানে যার ইলম আছে তাকে জিজ্ঞাসা করা হলো, তারপরে যদি উত্তর না দেয়, ইলমটা গোপন করা হয়, তাহলে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে চাঁদপুরকে ফোন করেছি জানার জন্য, তাহলে ফোন করে পালালো কেন? তাহলে ইলমটা গোপন করছে নাকি? আপনি জানার জন্য কথাই নি ভাই, আপনি আরে ভাই আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি বললেন আমার কথা জবাব দেন। হ্যালো শোনেন, আমার গ্রাম থেকে আপনার কাছে ফোন করেছে তাকলিদের বিষয়ে একটা ছেলে মারুফ বিন রুহুল আমিন, ঠিক আছে? আপনি ফোন কেটে পালিয়েছেন, ঠিক আছে? ফোন আস্তাগফিরুল্লাহ, ফোন কেটে পালাইনি। আমি বলেছি যে আমি লাইভে আছি, কথা হবে।
এই এখন যদি না, বলেন, না, রেকর্ড না, আমি না, ছাড়তে পারবো, না, রেকর্ড আছে। না, আমি রেকর্ড আছে, ছাড়তে রেকর্ডটা পারবো, ছাড়েন। রেকর্ড এখন আছে, হ্যালো, আস্তাগফিরুল্লাহ, এটা আমার আরে রেকর্ডটা ছাড়েন, রেকর্ডটা ছাড়েন ভাই, রেকর্ডটা ছাড়েন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উনি আমাকে ছাড়তে আর নিষেধ রেকর্ড- করেছিল আর এটা যে শুনেন, এগুলো এটা ইউটিউবে, শুনেন। ফেসবুকে ছাড়ার হ্যালো, হ্যালো, আমার কথাটা ঠিক আছে? শুনেন। যারা আপনি হ্যালো, ছাড়তে হ্যালো, পারলেন, শুনুন, ইনশাআল্লাহ শুনেন। ছেড়ে দেবো। হ্যালো, এটা আমার কথা শুনেন। পুরা সিলসিলা যেটা করে আমরা সমর্থন করি না, অবশ্যই যেগুলো বেদাত আমরা প্রকাশ্যে বেদাত বলি, ঠিক আছে? হ্যাঁ, যারা- কিন্তু এখন পর্যন্ত ফরজ সালাতের পর 5 ওয়াক্ত ফরজ সালাতের পর ইমাম আরে ভাই, শুনেন, শুনেন। বলতে পারছেন না। অতএব নাসিরউদ্দিন চাঁদপুরি কিন্তু কিছুটা হলেও স্বীকার করেছে, নাসিরউদ্দিন চাঁদপুরি কিছুটা হলেও স্বীকার করেছে। নাসিরউদ্দিন কিছুটা হলে স্বীকার করেছে। কঠোর মুকাল্লিদ নয়। নাসিরউদ্দিন চাঁদপুরি স্বীকার করছেন যে হ্যাঁ, একথা অবশ্যই স্মরণীয় যে 5 ওয়াক্ত নামাজের পর পরিচালিত পদ্ধতিতে পাবন্দী সহকারে হাত তুলে দোয়া করার পড়বার কোনো হাদিসে নেই। তাই কেউ যদি পাবন্দী সহকারে বিদআত বলে তাহলে বোধহয় ভুল হবে না। তো উনি বলছে ভুল হবে না। শুনেন, শুনেন, আপনারা তো পাবন্দী সহকারে আমরা- করেন, প্রতিদিনই তো করেন। শুনেন, হ্যালো। বিদআত বলে তার ভুল হবে না। নাসিরউদ্দিন চাঁদপুরি স্বীকার করছে আমার কথাটা যে তার শুনেন, বিরুদ্ধে হ্যালো, হচ্ছে, হ্যালো, হ্যালো, শুনেন, শুনেন, শুনেন। যে বাঁশের চেয়ে আরে কমতি শোনেন, বড়। শোনেন, শোনেন, আরে শোনেন, আমার কথাটা শোনেন। এটা অবশ্যই ঠিক যে আচ্ছা, আল্লাহ ভাই, নবী ভাই, সাল্লাল্লাহু- দেখেন আরে ভাই, শোনেন, এভাবে আমার কথা কথাটা হয় না। শোনেন। একটা প্রসঙ্গে কথা বলেন, ঠিক আছে? না, 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 শোনেন, শোনেন। বলছেন তারাবি নিয়ে কথা হচ্ছে, না, না, তারাবি নিয়ে কথা প্রসঙ্গে বলেন। না। তারাবি নিয়ে না, কথা না, আপনি হচ্ছে, এটা জবাব দেন আগে। হ্যালো, হ্যালো, শোনেন তারাবি আমার নিয়ে কথা। কথা হচ্ছে, আপনি তো তারাবি বেদাত নিয়ে কথা বেদাত বলেন। করছেন। হ্যালো, হ্যালো, তারাবি আপনি নিয়ে যে কথা বেদাত হচ্ছিল, বেদাত তারাবি করছেন। নিয়ে বলেন। না, আর অন্য এটা বিষয় যাবো না ভাই, জবাব দেন। অনেক কথা হলো, 21 আরে কথা হয়ে ভাই। গেল। তারাবি নিয়ে কথা বলছিলেন, তারাবি নিয়েই কথা বলেন। আরে ভাই, এটাকে জবাব দেন, ঠিক আছে? তারাবি নিয়ে কথা সালাতের বলছিলেন, পরে, শোনেন, তারাবি শোনেন। নিয়েই কথা বলেন। না, না, এটাকে বলেন সালাতের পরে। শোনেন, আমরা লাজিম ভাবে করি না, ঠিক আছে? মুনাজাত কেউ যদি আরে মুনাজাত না ভাই, করে- আপনারা প্রত্যেকদিন করেন কি করেন না? আরে ভাই, কোথায় কি করি বা না করি এটা আরে ভাই, প্রত্যেকদিন কেমন করি করেন? না। তো এটাই তো পাবন্দি হয়ে গেল। আরে ভাই, না, এটা না, তো আমরা লাজিম পাবন্দি মনে সহকারে করি না। বিদআত বলেছে, আপনারা তো প্রত্যেকদিনই করেন, তাহলে এটা না, বিদআত না, হয়ে গেল। না, শুনেন, 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 কোন কাজকে যখন এটা আরে ভাই, এটা তো আচ্ছা 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 আচ্ছা, আপনার কথা আমি ওটাই ধরে নিলাম, ঠিক আছে? তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটা কথা শুনুন তাহলে। হ্যাঁ, বলেন। সুন্নাত মনে করে করলে তাহলে ওটা বিদআত হবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তাহলে আপনাকে আমি বলি যে আমি মাগরিবের নামাজের মানে মাগরিবের ফরজ নামাজ কথার মানে বলছি, আমি 4 রাকাত পড়বো, কিন্তু আমি সুন্নাত মনে করে পড়বো না। আমি পড়বো না, যে শুনুন শুনুন, একটু থামেন, একটু থামেন। বলেন। যে হ্যাঁ, আমি বলেন। মাগরিবের যে ফরজ নামাজ আছে ওটা 3 রাকাত, কিন্তু ওটা কথা না, আমি 4 রাকাত পড়বো, কিন্তু সুন্নাত মনে করবো না। আমার আকীদা বা নিয়ম থাকবে যে যদি আমি 4 রাকাত পড়ি তাহলে বেশি নাকি পাবো, তাহলে পড়া যাবে কি যাবে না? হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দেন। হ্যাঁ, আপনাকে একটা কথা বলে না, দেন, না, আপনি যদি হ্যাঁ, বলেন না, তাহলে আমাকে আপনার উত্তর সাথে দেন। হ্যালো, হ্যালো, শোনেন, শোনেন। আপনি কোরআন এবং হাদিস আপনি ইজমা মানেন না, তাই তো? আলহামদুলিল্লাহ, আমরা ইজমা মানি, ইজমা মানি। ইজমা মানি আরে আমরা, ভাই, কিন্তু আপনারা ইজমা আরে মানেন না, ভাই, এর মানে আমি আরে অনেক শুনেন, দিতে পারবো। শুনেন। আপনারা আপনি ইজমা জবাব দেন। মানেন না, হ্যালো, 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 আপনারা ইজমা মানেন না, প্রমাণ লাগাতে বলেন। হ্যাঁ, হ্যাঁ, শোনেন, শোনেন। আমরা শোনেন, প্রথমত কথা হলো আবু হানিফা যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে সেটা আমি অবশ্যই মানি না, ঠিক আছে? হানাফির কিছু লোক হয়তো গোলামি করতে পারে, কিন্তু আমি যদি কোরআন এবং হাদিসের প্রকাশ্যভাবে কোনো হাদিসের সহিহ হাদিসের বিরুদ্ধে, ঠিক আছে, আর বা কোরআনের আয়াতের বিরুদ্ধে আবু হানিফা কোনো ফতোয়া প্রকাশ করে, তাহলে আমি অবশ্যই সেটা গ্রহণ করবো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ভাই একটা বিষয়ে কথা হচ্ছিল, একটা বিষয়ে কথা বলেন, এইভাবে যদি কথা না, বলেন না, তো না, ভাই, 15 আরে দিনে ভাই, শেষ শোনেন, হবে না, শোনেন। ঠিক আছে? শোনেন, শোনেন, শোনেন। আপনি ওই লোকটাকে বলেছেন যে হাদিসটা সহি বা হোক কি, আরে ভাই, যখন হাদিস সহি নয় তো উম্মতে তো প্রমাণিত হলো না রে ভাই, উম্মতে তো প্রমাণিত নয়। না, না, আপনি কি আচ্ছা বলেছেন? আচ্ছা, তাহলে আপনার দাবি কি এটা উমর রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিয়েছে? আপনি দাবি করতে পারবেন? আরে ভাই, না না, আপনি দাবি করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আপনার দাবি ওটা? যদি জয়ীফ হাদিস যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে একটা হাদিস দিচ্ছি, একটা হাদিস নেন, একটা হাদিস আপনাকে দিচ্ছি, একটা হাদিস দিচ্ছি, ঠিক আছে? তাহলে আপনি এবার চিন্তা ভাবনা করবেন হাদিসটা সহিহ কিনা, এটা সূত্র বিচ্ছিন্ন, ঠিক আছে? আল মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাবী রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন, এই হাদিস নম্বর 1160 নম্বর হাদিস, ঠিক আছে? মান ক্বালা আনা মুমিন, যেই ব্যক্তি দাবি করবে আমি মুমিন, ফাহুয়া কাফির, সেই ব্যক্তি কাফির। ওয়া মান ক্বালা, এবং যে ব্যক্তি বলবে আনা আলিমুন, আমি আলিম, ফাহুয়া জাহিল, সেই ব্যক্তি জাহিল। তাহলে এই হাদিস অনুযায়ী কেউ নিজেকে আলিম বা কেউ নিজেকে মুমিন দাবি করতে পারবে না। আর এই হাদিসের সূত্র হচ্ছে বিচ্ছিন্ন, যেমন আমর বিন উমার থেকে হাদিসটা আছে, তো তিনি এটা বিচ্ছিন্ন সূত্রে বর্ণনা করেছে, ঠিক আছে? হাদিসের রাবি উমার, ঠিক আছে? স্পষ্ট ভাবে উল্লেখিত আছে, ঠিক আছে? আবু মানসুর আদ-দাইলামি রাহমাহুল্লাহ উল্লেখ করেছে।
তার মানে আপনি কি বুঝতে পারলেন আরে, যে কেউ নিজেকে আজ পর্যন্ত দাবি করতে পারবে না যে আমি মুমিন বা আমি আলিম। শোনেন বলেন। হাদিসের যে ভাগগুলো করা আছে শোনেন, হুম। সহি গরিব, ঠিক আছে, না, আমাকে এবার বলেন যে এই হাদিস থেকে প্রমাণিত, আগে বলেন যদি প্রমাণিত হয়ে যায়, জয়ীফ হাদিস যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে এটা আপনি গ্রহণ করে নেন যে কেউ নিজেকে মুমিন বা কেউ নিজেকে আলেম দাবি করতে পারবে না। আরে ভাই, সব জয়ীফের ক্ষেত্রে সব জয়ীফ গ্রহণযোগ্য না। আচ্ছা, তার মানে আপনারাও সব হাদিস গ্রহণ করেন না, মানে সব আমরা জয়ীফ হাদিস। হানাফিরা, শোনেন, আচ্ছা, আপনারাও সব জয়ীফ হাদিস গ্রহণ করেন না, নিজের স্বার্থের জয়ীফ হাদিস নেন আর জামাতের বিরুদ্ধে যে আরে শুনবেন তো, কথাটা শুনেন। জয়ীফ হাদিস আমরা হানাফিদের কথাই বলছি, যেগুলো জয়ীফ হাদিস একেবারে বেশি জয়ীফ না, জয়ীফ চিন্তা না, একটু কম জয়ীফ, ঠিক আছে, সেগুলো আমরা ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করে থাকি, কিন্তু আকীদার ক্ষেত্রে অত হাদিস আমরা গ্রহণ করি না। আচ্ছা, আমাকে একটা বলেন যে ফজিলত ধরেন একটা জয়ীফ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলো, আমাকে শর্টকাট জবাব দেন, ঠিক আছে? আমার কথা বুঝুন। তো একটা জয়ীফ হাদিস যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলো, তখন ওই হাদিসটাকে আপনি নবীর নাম দিয়ে চালাবেন? আরে না না, ভাই আমাকে শুনেন, ক্লিয়ার করেন আগে, কোনো ভাইটাই নয়, এখন ছাড়েন। আপনি একটা স্পষ্ট দেন যে ওটা নবীর নাম দিয়ে চালাবেন কিনা। কোনটা? একটা জয়ীফ হাদিস বর্ণিত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ঠিক আছে? তো ওই আপনি কি বলবেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে? অবশ্যই বলবো। মানে ওটা নবীর নাম দিয়ে চালাবেন, এটা ফজিলতের ক্ষেত্রে, ঠিক আছে? এবার আকীদার ক্ষেত্রে একটা ধরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আকীদার কথা বললো, কিন্তু হাদিসের সঙ্গে জয়ীফ, তাহলে ওটা গ্রহণ করবেন না? না। আর ওটা নবীর নাম দিয়ে চালাবেন না কেন? ওটা যদি মিথ্যা হয় তাহলে এটাও তো মিথ্যা হবে। আরে ভাই, এই বিষয়ে আপনি ভিডিও দেখতে পারেন। আরে ভাই, ভিডিও কোনো ফায়দা নেই, এগুলো জবাব আমি অলরেডি দিয়েছি, মোটামুটি 2-3 বছর আগেই জবাব দিয়েছি এগুলো। এই জন্য আমাদের উসুল মানে শিখাতে আসেন না, ঠিক আছে? উসুল আমরা শিখাচ্ছি না ভাই, তোমরা মনে করছো আমরা শিক্ষিত আর হানাফিরা সব মূর্খ, এটা বলতে যাচ্ছি, তাই আরে না? ভাই, আমরা জানি যে মুকাল্লিদ সেই মূর্খ, মুকাল্লিদ মূর্খ ছাড়া কেউ হয় না। শুনুন, হ্যালো, তোমাদের বিরাদার এটা বলতে যাচ্ছেন যে ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ইফতারের সময় আসছে, আপনি প্রসঙ্গের বাইরে কথা বলছেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আবার পরে কথা হবে, এখন ইফতারের সময় হয়ে আসছে, ঠিক আছে? আর মাত্র কয়েকটা মিনিট সময় আছে, এখন 5:21 বেজে গিয়েছে, আর কয়েকটা মিনিট সময় আছে, ঠিক আছে? এখন ইফতারের প্রস্তুতি নিব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।